اولالا بالمليمتر نيمار لفيليبي كوتينيو। বিশ্বকাপ বাছাই পর্ব 5 গোলের বিশাল জয়ে শুরু ব্রাজিলের। রবার্তো ফিরমিনোর জোড়া গোল, কলম্বিয়ার শুরু 3 গোলের জয়ে। আইপিএলে আজ ধোনির চেন্নাই মুখোমুখি কোহলির বেঙ্গালুরুর। শীর্ষে থাকা দিল্লির জয়রথ ছুটছেই, এবার রাজস্থানকে হারালো 46 রানে। শক্ত জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে চায় বিসিবি, লক্ষ্য দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো। আজ অনুশীলন প্রেসিডেন্টস কাপ ঘিরে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন নাদাল, প্রতিপক্ষ জোকোভিচ জিতলেই ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আর শুরুতেই বিশ্বকাপ বাছাই পর্ব এবং অবশ্যই লাতিন অঞ্চলের খবর। লিভারপুল ফরওয়ার্ড রবার্তো ফিরমিনোর জোড়া গোলে বলিভিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে পুরো 90 মিনিটই খেলেছে নেইমার। এই জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তিতের শিষ্যরা। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান 3 আর 75 নম্বরে বলিভিয়া। পরিসংখ্যানে ব্রাজিল বলিভিয়ার পার্থক্যটা 72 হলেও বাস্তবে আরও বেশি। ইনজুরি কাটিয়ে এদিন মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, আর তাতেই যেন সেরা ছন্দে ব্রাজিল। নিউ সাও পাওলো স্টেডিয়ামে ম্যাচে 16 মিনিটে এগিয়ে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দানিলোর অ্যাসিস্ট থেকে অসাধারণ হেডে সেলেসাওদের লিড এনে দেন মার্কুইনহোস। 30 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল স্টার রবার্তো ফিরমিনো। 2-0 লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান 3-0 করে সেলেসাওরা। নেইমারের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। 66 মিনিটে কারাস্কোর আত্মঘাতী গোলে 4-0 এগিয়ে যায় ব্রাজিল। আর বলিভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে ব্যবধান 5-0 করেন ফিলিপ কুটিনহো। তবে এরপর সুযোগ নষ্ট করে তিতের শিষ্যরা, কিন্তু বড় জয়ের স্বাদে কোনো পরিবর্তন আসেনি। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। লাতিন অঞ্চলের আরেক ম্যাচে লুইস মুরিয়েলের জোড়া গোলে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচের 16 মিনিটেই লিড নেয় কলম্বিয়া। গোল করেন ডুভান জাপাটা। ম্যাচের 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস মুরিয়েল। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের ব্যবধান 3-0 করেন কলম্বিয়ান ফরওয়ার্ড মুরিয়েল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি ভেনেজুয়েলা, তবে কলম্বিয়াকে আর গোল করার সুযোগও দেয়নি তারা। শেষ পর্যন্ত 3-0 গোলের জয়ে বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান শুরু হামেস রদ্রিগেজদের। এবার জানাবো আইপিএল এর খবর। আজ রয়েছে দুটি ম্যাচ। রাত 8টায় ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর বিকেল 4টায় তলানির কিংস 11 পাঞ্জাবের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ কলকাতার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারেন ক্রিস গেইল। ধুঁকতে থাকা পাঞ্জাবের হয়ে এই মৌসুমে প্রথমবার মাঠে নামতে পারেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় আসতে পারেন একাদশে। কলকাতা 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ, আর একটি ম্যাচ বেশি খেলেও মাত্র 2 পয়েন্ট পাঞ্জাবের। রাতে মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস আর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধোনির চেন্নাই 6 ম্যাচে জিতেছে মাত্র 2টি, আর বেঙ্গালুরুর জয় 5 ম্যাচে 3টি। বিরাটের ফর্মে ফেরা আরসিবির জন্য বড় প্রাপ্তি। একই সঙ্গে চেন্নাইয়ের হয়ে রানে ফেরার ইঙ্গিত রয়েছে ওয়াটসনের ব্যাটে। আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরে এসেছে দিল্লি ক্যাপিটালস। শুক্রবার রাজস্থান রয়্যালসকে 46 রানে হারিয়েছে তারা। দিল্লির করা 8 উইকেটে 184 রানে জবাবে মাত্র 138 রানে অল আউট হয় রাজস্থান। 6 ম্যাচ শেষে 10 পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে দিল্লি। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে ইঁদুর বিড়াল দৌড় অব্যাহত রাখতে এদিন অবশ্য শুরুটা ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের। পাওয়ার প্লেতে 50 রান তুললেও 3 উইকেট হারিয়ে বসে ক্যাপিটালস। আর্চারের বোলিং তবে দ্রুত ফিরে যান শিখর ধাওয়ান আর পৃথ্বী শ। রান আউটে অধিনায়ক সুরেশ আইয়ার আর ঋষভ পন্থ কাটা পড়লে কালো মেঘ ঘিরে ধরে দিল্লির ডাগ আউটকে। এরপর ব্যাট হাতে স্বরূপে ফিরে আসেন সিমরন হেটমায়ার। তার 24 বলে 45 রান আর স্টোয়ানিসের 39 রানে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় দিল্লি ক্যাপিটালস। 185 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করেও প্রথমে ফেরেন বাটলার। অধিনায়ক স্টিভেন স্মিথ সচল রেখেছিলেন রানের চাকা। 24 রান করে তিনিও নর্টসের শিকার হলে মরক লাগে রাজস্থানের ইনিংসে।
জাসওয়ালের ধীরগতির ৩৪ আর অপর প্রান্তে ব্যাটসম্যানদের অধৈর্য প্রতিপক্ষকে উপহার দিয়েছে একের পর এক উইকেট। ১০০ রানে সপ্তম উইকেট হারালেও রাজস্থানের স্বপ্ন কিছুটা হলেও বেঁচে ছিল টিয়ার কারণে। অবশ্য এদিন আর আগুন ঝরাতে পারেনি তার ব্যাট। শেষ পর্যন্ত রাবাদার ৩ উইকেট শিকারে ১৩৮ রানে অল আউট হয় রাজস্থান। ৪৬ রানের জয়ে টেবিলের শীর্ষস্থান আবারও ফিরে পায় দিল্লি ক্যাপিটালস। অলক হাসান, যমুনা স্পোর্টস। শক্ত জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি। সে লক্ষ্যে প্রথম ধাপে প্রেসিডেন্টস কাপ সফল করা বড় চ্যালেঞ্জ বিসিবির সামনে, জানিয়েছেন ডাক্তার দেবাশিস চৌধুরী। শুক্রবার ৫৫ জন ক্রিকেটার সহ ১০০ জনকে কোভিড টেস্টের আওতায় নিয়ে আসে বোর্ড। আজ টেস্টের রেজাল্টের ভিত্তিতে অনুশীলন ও হোটেলে চেক ইন করবে ক্রিকেটাররা। ৩ দল মিলিয়ে ৫৫ জন খেলোয়াড় সহ সংশ্লিষ্ট ১০০ জনের কোভিড-১৯ টেস্ট করা হয় শুক্রবার। মূল লক্ষ্য মানসম্মত জৈব সুরক্ষা বলয় সৃষ্টি করা এবং এর মাঝে থেকেই প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট সফলভাবে শেষ করা। ২৪ অক্টোবর পর্যন্ত সবাই এই বায়োবাবলের আওতায় থাকবেন। মাহমুদুল্লাহ দল ও নাজমুল শান্তর দল শনিবার দুপুর ১২টায় চেক ইন করে বিকেলে নেমে পড়বেন অনুশীলনে। সকালে অনুশীলনের পর বিকেলে চেক ইন করবেন তামিম ইকবালের দল। খেলোয়াড়ের সংখ্যা বৃদ্ধি অবশ্যই আমাদের বায়োবাবলের সুরক্ষার নিশ্চিত করার চ্যালেঞ্জটাকে বাড়িয়ে দিচ্ছে। আমাদের কোচিং স্টাফ এবং যারা মেডিকেল স্টাফরা আছেন তারা টিমের সঙ্গে থেকে তাদের সচেতনতা বৃদ্ধির ব্যাপারে কাজ করে যাবেন। করোনার কারণে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হয় প্রায় শুরুর দিকে। এরপর স্থগিত হয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। এখন জানুয়ারিতে দেশের মাটিতে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। তাই তো সবার আগে জৈব সুরক্ষার মধ্যে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উপর বেশি জোর দিচ্ছে বিসিবি। ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য এই অভিজ্ঞতাগুলি আমাদেরকে খুবই সাহায্য করবে। আগামী মাসে যদি আমরা আরও বড় পরিসরে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারি এবং সফলভাবে তা সম্পন্ন করতে পারি, তাহলে আগামী বছর এফটিপি অনুসারে যে টিমগুলোর বাংলাদেশে সফরের সম্ভাবনা রয়েছে তারাও এক ধরনের আশ্বস্ত হবে এবং নিরাপদ বোধ করবে। এর মধ্যে ২ ভাগে ভাগ হয়ে ২ দিনের ২টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন মুশফিক, তামিম, রিয়াদরা। কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হলেও কোভিড নিয়ন্ত্রণে সে যাত্রায় সফল ছিল বিসিবি। এবারের চ্যালেঞ্জটা আরও বড়। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। সারা দেশে চলমান নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নারীদের সম্মান জানাতে এবং তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ক্রিকেটারদের ভিডিও বার্তা প্রকাশ করেছে বিসিবি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি। চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। নিজ নিজ পরিবারের নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। জানাবো তৃণমূল ফুটবলের খবর। আলফাজ নকিবদের হাত ধরে মিরপুরে গড়ে উঠেছে ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি। ১৮০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুকে শেখানো হচ্ছে ফুটবল। একাডেমির উদ্বোধন উপলক্ষে সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় একটি প্রীতি ম্যাচের। চোখের স্বপ্ন, মনে আশা অনেক বড়। একদিন গ্যালারিতে আওয়াজ উঠবে আর মাঠে খেলবে তারা। কেউ বাবার সাথে শরবত বিক্রি করে, কেউ বা গাড়ির গ্যারেজে কাজ করে। সেখান থেকে তুলে আনায় শিশুরা স্বপ্ন দেখেন মেসি, রোনালদো হওয়ার। বাবার সাথে শরবতের দোকান, সেখানে হেল্প করতাম। আমি আগে গ্যারেজে কাজ করতাম, গাড়ির গ্যারেজে। এখানে ফুটবল খেলা দেখে আমার ভালো লাগছে। আমি বাসায় কাজ করি, আবার পড়ালেখা করি, কিন্তু খেলার সাথে আমার পড়ালেখাটাও চালিয়ে যাচ্ছি। তার জন্য আমি অনেক ভালো খেলতে চাই। আমি মেসির মতো খেলতে চাই। সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, আতাউর রহমান আতাদের খেলা দেখে সেই স্বপ্ন পেয়েছে ব্যাপক বিস্তার। এখানে আসার পরে দেখে যে অনেক বাচ্চারা এই ছোট ফিট করছে, তো সে বলল যে এখানে তোমরা কি ফুটবল খেলতে চাও নাকি। তাই তাদের আগ্রহেই দেখলাম যে এখানে অনেক ছেলেরা বিপদমুখী। দেখা যায় যে কেউ পানি বিক্রি করছে, কেউ বাদাম বিক্রি করছে, কেউ দোকানে বসে আছে। সো তাদের খেলার খুব আগ্রহ এবং তাদেরকে একটা
রাস্তায় একটা মানে ওয়েতে আনার জন্যই এই প্ল্যানটা করা আমার। ফুটবলের উন্নতিতে তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার বিকল্প নেই, এমন চিন্তা থেকেই এই একাডেমির পথ চলা। চাইলে পারা যায়, ইচ্ছা করলে, যেটা হয়তো তারা খেয়ালও করে নাই যে তৃণমূল থেকেই ফুটবলটা উন্নতি হয়। একটা ন্যাশনাল টিম যদি স্ট্রং করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে গ্রাসরুটেই ওয়ার্ক করতে হবে। আমরা কিন্তু আজকে এখানে এসেছি এদের জন্য, এদের উৎসাহ দেওয়ার জন্য, যে আমরা আমাদের বাংলাদেশে যারা খেলেছি আমরা এদের সাথে আমরা সুযোগ পেলেই কিন্তু এদের মাঝে চলে যাই। বাফুফে একাডেমির মতো শুরু হয়ে থমকে পড়বে না এই একাডেমি, এমনটাই জানিয়েছেন সাবেকরা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। কোমলমতি ছেলেমেয়েদের বিপদগামী হওয়ার হাত থেকে বাঁচাতে খেলাধুলামুখী করতে নিজ উদ্যোগে রাঙ্গামাটিতে ফুটবল একাডেমি চালাচ্ছেন আনসার ও ভিডিপির কোচ সুইহলা মং মারমা। কাউখালীর এই ফুটবল একাডেমি ঘিরে সরব স্থানীয়রাও। অভিভাবকরা স্বপ্ন দেখেন তাদের সন্তানরাও একদিন যাবে জাতীয় পর্যায়ে। রাঙ্গামাটির প্রত্যন্ত এই কাউখালী উপজেলা পরিষদ মাঠ এখন গমগম করে আগামী দিনের ফুটবলারদের পদভারে। আর এই কাজটি করে চলেছেন একজন মাত্র মানুষ, সুইহলা মং মারমা। আনসার ও ভিডিপির কোচ সুইহলা মং একাডেমিটাও তার নিজের নামে। 2018 সালে মাত্র 15 জনকে সাথী করে ফুটবল একাডেমির যাত্রা শুরু, আর এখন প্রশিক্ষণ নিচ্ছেন 80 জন। জাতীয় দলে প্রতিনিধিত্ব করা রূপনা, মনিকা, আনাই চিংড়া এই সুইহলার শিষ্য। প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা বুনছেন নতুন দিনের স্বপ্ন। জাতীয় টিমে খেলবো, বড় একটা দেশের জন্য কোনো মানে বড় একটা কাজ করবো আর কি। আমার স্বপ্ন তো এই গ্রামের মাঠ থেকে খেলে এক সময় শহরে গিয়ে ভালো করে একটি ইয়াতে খেলবো। আমি চাচ্ছি যে আমার ছেলে পড়াশোনার পাশাপাশি যে ফুটবল খেলে যেন সে জাতীয় পর্যায়ে খেলতে পারে। স্থানীয় প্রশাসনও খুশি, কারণ করোনাকালে যুব সমাজকে বিপদগামী হওয়ার হাত থেকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন সুইহলা মং মারমা। শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো ধরতে গেলে এখনও খুলে নাই, বন্ধ। ছেলেরা কাজ না থাকলে, লেখাপড়া না করে কিন্তু বিপদগামী হয় অনেক সময়। সেই ছেলেমেয়েগুলোকে একসাথে ধরে রাখতে পেরেছে, এই খেলার মধ্যে অন্তর্ভুক্ত করে রাখতে পেরেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমাদের সব একাডেমি, যাদের একাডেমি আছে তারা রেজিস্ট্রেশন করতে হয়। আমি ফেডারেশনে রেজিস্ট্রেশন করছি। আমাদেরকে আর্থিক বা শারীরিকভাবে ওরা করবে, সহযোগিতা করবে। রাঙ্গামাটিতে ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের কোনোটাই হচ্ছে না দীর্ঘদিন। সুইহলা মং মারমা একাই জ্বালিয়ে রেখেছেন আলোকবর্তিকা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। জানাবো ফ্রেঞ্চ ওপেনের খবর। পুরুষ এয়োগের ফাইনালে উঠেছেন ক্লে কোর্টের সম্রাট রাফায়েল নাদাল আর শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ক্লে কোর্টের সর্বোচ্চ শিরোপাধারী নাদালের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধী গড়তে পারেননি আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্জম্যান। প্রথম দুই সেটই নাদাল জেতেন 6-3 ও 6-3 গেমে। তৃতীয় সেট অবশ্য ম্যাচ ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন সোয়ার্জম্যান। তবে টাই ব্রেকে নাদাল সেটের পাশাপাশি নিশ্চিত করেন ম্যাচও, যা তাকে নিয়ে যায় তার 13তম ফ্রেঞ্চ ওপেন শিরোপার দিকে। একই সাথে এই শিরোপা জিতলে রজার ফেদেরারের 20 গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসাবেন নাদাল। এদিকে নারী এককের ফাইনালে আজ সন্ধ্যা 7টায় মুখোমুখি হবেন সোফিয়া কেনিন ও ইগা সুইয়াটেক। সবশেষে রোনালদোর বাড়িতে চুরির খবর। চুরি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়িতে, তবে চোর কোনো দামি জিনিস নয়, চুরি করেছে রোনালদোর স্বাক্ষর করা ইউভেন্টাসের জার্সি। 2015 সালে জন্মভূমি পর্তুগালের মাদিরার ফুনচালে একটি 7তলা বাড়ি কেনেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যে বাড়িতে থাকেন রোনালদোর মা। সেই বাড়িতে চোর ঢুকেছিল বুধবার। বাড়ির পেছন দিকের কার পার্কিং এরিয়ার গেট দিয়ে বাড়িতে ঢোকে চোর, তবে কোনো দামি জিনিস সে নেয়নি। পর্তুগিজ এই ফরওয়ার্ডের ইউভেন্টাসের একটি জার্সি আর বেসবলের একটি ক্যাপ নিয়ে পালিয়েছে চোর। তবে সিসিটিভিতে ধরা পড়েছে তার ভিডিও। সেই ছবি নিয়ে চোর ধরার কাজ শুরু করেছে পুলিশ। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।